ইদ্রিস আলাইহিস সালাম দরখাস্ত করলেন, ও ভাই জিবরাইল, আমার হায়াত কি কিছু বাড়ানো যায় নাকি? আমার হায়াত কি একটু বাড়ায়া দিবেন নাকি? যা আমার হাতে তো হায়াত বাড়ানোর ক্ষমতা নাই, এই অধিদপ্তর অন্যের হাতে। হায়াত বাড়ানো, হায়াত কমানো এটা আমার অধিদপ্তরের আন্ডারে না, এটা হলো আজরাইল আলাইহিস সালামের আন্ডারে। যা আমাকে একটু আজরাইলের সাথে সাক্ষাৎ করায়া দেন। জিবরাইল আলাইহিস সালাম বলেন, এটা পারা যাবে। জিবরাইল আলাইহিস সালাম ওনার পাকার উপরে বসাইয়া এক টান দিয়া চতুর্থ আসমানে উঠে গেলেন। সুবহানাল্লাহ। জিবরাইল আমিন ইদ্রিস আলাইহিস সালামকে অধিদপ্তরের সামনে বসাইলেন। চতুর্থ আসমান আজরাইল আলাইহিস সালামের অধিদপ্তরের সামনে বসায়া বলেন, ওগো আল্লাহর নবী, আপনি এখানে বসেন, আমি ভিতরে যাই আগে। যেই মাত্র ভিতরে ঢুকলেন, জিবরাইলকে দেখাই আজরাইল আলাইহিস সালাম দাঁড়ায় গেলেন। বসাইছে বিনা নোটিশে, বিনা খবরে আপনার আগমন। কারণ কি? কারণ হলো আমি একটা দরখাস্ত নিয়ে আসছি আমার আরেক ভাইয়ের আপত্তি পূরণের জন্য। দুনিয়ার জমিনের আল্লাহর পয়গম্বর ইদ্রিস, উনি একটা সুযোগ পাইছেন, এই মুহূর্তের থেকে যত নেকামল করবেন ডাবল সব পাইবেন। এই আশায় সংবাদ পাইয়া তিনি হায়াত বাড়ানোর দরখাস্ত করলেন। এটা তো আমার অধিদপ্তরে নয়, আপনার অধিদপ্তরে, এই জন্য আপনার কাছে এই দরখাস্ত দিলাম, দেখুন কিছু করা যায় কিনা। আজরাইল আলাইহিস সালাম ওনার টেবিলের দিকে তাকায়া দেখেন নোটিশ হাজির। নোটিশটা নিলেন, নিয়ে মুস্কি একখান হাসি দিয়া তিনি বলতেছেন, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। জিবরাইল আলাইহিস সালাম বলেন, কি ব্যাপার? আল্লাহর বরত্ব, আল্লাহর পবিত্রতা স্বীকার করেন, ঘটনা কি কি হইছে? যা আমার কাছে যে নোটিশ আসছে, এই নোটিশের মধ্যে আজকের ভিতরে কাদের কোন জায়গায় কিভাবে জান কবজ করা হবে এই যে লিস্ট দেওয়া হয়েছে, লিস্ট দেওয়ার আগে তো আমিও বলতে পারি না কার মরণ কোথায় হবে। জানেন একমাত্র আল্লাহ, জানেন একমাত্র কে? জানেন কিন্তু একমাত্র আল্লাহ। আজরাইলও জানে না। আজরাইল জানে কখন, আল্লাহ জানান যখন। আজরাইল আলাইহিস সালাম বলেন, আমি তো আশ্চর্য হয়ে গেলাম, এই নোটিশের মধ্যে লেখা আছে ইদ্রিস পয়গম্বরের মরণ হবে আজকে, কিন্তু জায়গা হলো চতুর্থ আসমান। আমি পরেশান হয়েছিলাম, কি ব্যাপার, কেমনে সম্ভব? এই চতুর্থ আসমানে ইদ্রিস পয়গম্বর কেমনে আসবে? আর আমি যদি জায়গা আর সময় না মিলে জান কবজ তো হবে না। জায়গাও উল্লেখ আছে, সময়ও উল্লেখ আছে। জায়গার সময় মিলবে তখন জান কবজ হবে। আল্লাহ সব ব্যবস্থা করে রাখছেন। যাকে যেইখানে মৃত্যু লেখছেন, কোনো না কোনো উসিলায় আল্লাহ তাকে ওইখানে হাজির করবেন। আমার কপালে যদি মৃত্যু থাকে হাসপাতাল, যে কোনোভাবে হাসপাতালে যাইতেই হবে। আমার কপালে মৃত্যু যদি তাকে মক্কা মদিনা, কোনো না কোনো উসিলায় আল্লাহ ওইখানে পৌঁছায়া দিবেন। ইদ্রিস পয়গম্বর, উনার কপালে লেখা আছে চতুর্থ আসমানে মরণ হবে। জিবরাইল আলাইহিস সালামের ডানার উপরে ভর করায় আল্লাহ পৌঁছায়া দিলেন। আজরাইল আলাইহিস সালাম বলেন, এই জন্যই আমি শুকর আদায় করলাম, এই মুহূর্তে আজরাইলের জান কবজ করা হবে, তাও আবার আমার অফিসের সামনে চতুর্থ আসমান। কিয়ামত হবে প্রত্যেকটা মানুষের। কিয়ামত দুই প্রকার, একটা হলো ছোট কিয়ামত, আর একটা হলো বড় কিয়ামত। ছোট কিয়ামত ঘটে মানুষের মৃত্যুর মাধ্যমে, তাও জানেন একমাত্র কে? বড় কিয়ামতের খবর তাও জানেন একমাত্র আল্লাহ। বড় কিয়ামত কখন হবে, কিভাবে হবে, এই সমস্ত কিছু আলোচনা আল্লাহ পাক কোরআনে আলোচনা করেছেন, নবীজি হাদিস শরীফে বর্ণনা করেছেন, কিতাবুল ফিতানের মধ্যে বহুত আলোচনা আছে। মুসলমান ভাইরা, আপনাদেরকে যেই মেসেজটা আমাদের দেওয়া প্রয়োজন, অল্প সময়ে পুরা ফিতন যদি তুলে দেই, বাড়ি তুলে যাওয়ার লাভ হইতো না কোনো। যদি এক দুইটা শিক্ষা এখান থেকে অর্জন করে যেতে পারি,
আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন মহাপ্রলয় বিকট আওয়াজ হবে। প্রশ্ন করেছিলাম এই আওয়াজটা কে দিবেন? কে দিবেন? ইসরাফিল আলাইহিস সালাম। এই ইসরাফিল আলাইহিস সালাম সিংহায় ফু দিবেন। কখন দিবে? একমাত্র জানেন কে? আল্লাহ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিছু আলামত বর্ণনা করেছেন। যেমন ধরেন, যদি উপরে আপনি ধোঁয়া দেখতে থাকেন তাহলে বুঝবেন নিচে আগুন আছে। উপরে যদি দেখেন কিছু পাখি উড়াউড়ি করতেছে, চিল, এই জাতীয় কিছু চিল জাতীয় পাখি উপরে উড়াল দিতেছে, একটু পরে পরে বুঝবেন গভীর জলাশয় আছে নিচে। আপনার আমার পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিছু আলামত বর্ণনা করেছেন। এই পৃথিবী কখন ধ্বংস হবে, মহান আল্লাহ পাক ইসরাফিলকে কখন হুকুম দিবেন, এই দুনিয়ার জমিনটা টিকায়া রাখার প্রয়োজন নাই, আল্লাহর কাছে যখন প্রয়োজন মনে হবে না তখনই তিনি হুকুম দিবেন। এই হালতটা কোন সময় হতে পারে? এই পৃথিবীর জমিনের মানুষের কিছু নৈতিকতার অবনতি হবে, মানুষের নীতি আদর্শ এত অবনতি হবে, মানুষের নীতি আদর্শের কারণে আল্লাহ নারাজ হয়ে যাবেন। মহান মাওলাই কারীম এতটাই নারাজ হবেন, আল্লাহ ইসরাফিলকে সিংহায় ফু দেওয়ার জন্য হুকুম দিয়ে দিবেন। সিংহায় যখন ফু দেওয়া হবে, প্রথম ফুৎকার এতটা মিষ্টি লাগবে, এত মিষ্টি, এত সুন্দর, এত মজাদার লাগবে, মানুষের কানে খুব আরাম লাগতে থাকবে। এই ফুৎকারটা তো ইসরাফিলের ফুৎকার, একদিন নয়, 2 দিন নয়, 1 মাস 2 মাস নয়, একটা ফুৎকার একটানা 6 মাস বাজবে। ফুৎকারের আওয়াজ এই যে শুরু হবে আল কারিয়া। ফুৎকার যখন দেওয়া হবে এই আওয়াজটা প্রথমে খুব মিষ্টি, যখন মিষ্টি হোক একটা আওয়াজ আপনি কতক্ষণ শুনতে পারবেন। যারা গানের মজায় মজে তারাও দেখবেন 24 ঘন্টা গান শুনতে পারতো না। যারা কাছে গান মজা লাগে তারাও কিন্তু 24 ঘন্টা শুনতে পারে না। বিরক্তি আছে না নাই? বিরক্তি লাগবে। একদিন চলে গেল এই আওয়াজ, দ্বিতীয় দিন একে অপরকে জিজ্ঞাসা করবে এত মজার আওয়াজ কোত্থেকে? যদিও মজা, কিন্তু এখন তো বিরক্ত লাগতেছে। খুঁজাখুঁজি করবে মানুষ, একে অপরকে জিজ্ঞাসা করবে, ঘরের মানুষ বাইরের মানুষকে জিজ্ঞাসা করবে। সময় যত যাবে এই আওয়াজটা শুধু বিকটতর হতেই থাকবে, হতেই থাকবে, হতেই থাকবে, হতেই থাকবে। এতটা বিকটতর হবে, এত বিকটতর হবে, ঘরের মানুষ উঠানে চলে যাবে, উঠানে গিয়ে খুঁজবে কোত্থেকে এই আওয়াজ আসে। পাশের ঘর থেকে যে না পাশের ঘরের তারাও খুঁজতেছে। এইভাবে খুঁজতে খুঁজতে মানুষ, ঘরের মানুষ বাইরে, বাইরের মানুষ হাওরে, এইভাবে একটা দৌড়াদৌড়ি শুরু হয়ে যাবে। অবস্থাটা কেমন হবে? মহান আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন আল কারিআতু মাল কারিআ ওয়া মা আদরাকা মাল কারিআ ইয়াউমা ইয়াকুনুন নাসু কাল ফারাশিল মাবসুস। মানুষ এমন ভাবে দৌড়াদৌড়ি করবে, পঙ্গপালের মতো, কীট পতঙ্গের মতো দৌড়াদৌড়ি করবে। একটা লাইটের কাছে দেখবেন পোকামাকড় যেইভাবে উড়াউড়ি করে, পোকামাকড় যেমনে উড়াল দেয়, এদের কি কোনো নির্দিষ্ট পথ থাকে না? যেমনে মন চায় এমনে দিশা হারাইয়া দৌড়াদৌড়ি করে। হঠাৎ করে দেখবেন যদি লাইটটা জ্বলতে থাকে, এই লাইটটা যদি নিভায় দেন তখন দেখবেন পাগলের মতো ছুটাছুটি শুরু করে দিয়েছে। ঠিক তেমনি ভাবে মানুষ দিশাহারা হয়ে যাবে। এমন দিশাহারা হবে, আল্লাহ পাক কুরআনুল কারীমের এক আয়াতের মধ্যে বলেন এই জালজালা যখন শুরু হবে এই আওয়াজটা এতটাই বিকটতর হবে, বিকট হওয়ার কারণে প্রথমেই পাখিগুলো মারা যাবে। উপরে যত প্রাণীরা আছে এই আওয়াজের কারণে পাখিগুলো মরিয়া যাবে। মানুষ আশ্চর্য হয়ে যাবে, এই মানুষগুলো সহ্য করতে পারবে না। আওয়াজের কারণে, বিকট আওয়াজের কারণে মাটি নড়া শুরু করবে, পাহাড় জায়গা ছেড়ে দিবে, পাহাড় জায়গায় থাকবে না, পাহাড়গুলো আস্তে আস্তে হাঁটার মতো চলবে, জায়গা ছেড়ে দিবে, এক কদম জায়গা সরে গেছে। বিশাল পাহাড়, পাথরের পাহাড়, মাটির পাহাড়, বিশাল বিশাল পাহাড়গুলো
এই পাহাড়গুলোকে আল্লাহ পাক জমিনকে স্থির রাখার জন্য পেরেক হিসাবে বসাইছেন। যেই মাত্র বিকট আওয়াজের কারণে পাহাড়গুলো স্থানচ্যুত হয়ে যাবে, এই জমিন নড়াচড়া শুরু করে দিবে। পাহাড়গুলো যখন জায়গা নড়বে এই আওয়াজ আরো বাড়তে থাকবে, আরো বাড়তে থাকবে, বাড়তে বাড়তে এমন অবস্থা হবে এই পাহাড়গুলো এখন হাঁটার গতিতে চলা শুরু করবে। এই পাহাড়গুলো আরো বাড়তে থাকবে আওয়াজ, এই পাহাড়গুলো হাঁটার গতি বাদ দিয়ে দৌড়ের গতি শুরু করবে। পাহাড়গুলো দৌড়তে থাকবে, একটা পাহাড় আর একটা পাহাড়ের সাথে টক্কর লাগবে। টক্কর লাগার কারণে ধুলাবালির মতো হয়ে যাবে। পাথরের পাহাড় আর পাথরের থাকবে না, রুই রুই ধুলাবালির মতো হয়ে যাবে। এমন অবস্থা ধারণ করবে। মহান আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইয়াউমা ইয়াকুনুন নাসু কাল ফারাশিল মাবসুস ওয়া তাকুনুল জিবালু কাল ইহনিল মানফুশ। তুলার নেই, ধুলিত তুলা লেফতুশক বানাইবার আগে দেখবেন আমরা পিঠাই তুলাটারে পিটানোর পরে কোনা কোনা যেগুলো উঠতে থাকবে, বিশাল বিশাল পাহাড়গুলো টুকরা টুকরা হয়ে এইরকম টুকরায় পরিণত হবে। বলেন না আল্লাহু আকবার। মহান মাওলাই কারীম এই সিঙ্গার ফুৎকারের আওয়াজের মধ্যে এত শক্তি রেখে দিয়েছেন। শুধু পাহাড়গুলো নয়, আসমানের তারকাগুলো একটার সাথে আরেকটা টক্কর লাগা শুরু হয়ে যাবে। চাঁদ সূর্য জায়গায় থাকবে না, সবগুলো একাকার হয়ে যাবে। আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনুল কারীমের বিভিন্ন জায়গায় বলে দিয়েছেন, ইযাস সামাউ ফাতারাত, আসমান ফাটা মারবে। আসমান যখন এই আওয়াজের কারণে একটা ফাটা দিবে, ফাটা দেওয়ার পরেই এই তারকাগুলো একটার সাথে আরেকটা টক্কর লাগা শুরু করবে। এই পৃথিবীর জমিনে মাটির তুলনায় পানির পরিমাণ বেশি, মাটির তুলনায় পানির পরিমাণ অনেক বেশি। সূর্য এবং চাঁদ সিরিয়া পড়িয়া যাবে, খসিয়া যখন পড়া শুরু করবে একটার একটার সাথে টক্কর লাগিয়া ওইগুলো যখন দুনিয়ার পানিতে পড়বে, ওই পানিটার পানি থাকবে না, আগুনে রূপান্তরিত হবে। মুসলমান ইমানদার ভাইরা আমার, সংক্ষিপ্ত আকারে বলি, সব কিছু যখন সমান হয়ে যাবে, কোনো উঁচা নিচা থাকবে না, সব সমান। মহান আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা ওয়াকিয়ার মধ্যে জানায়া দিয়েছেন, নিচেরটারে উপরে উঠানো হবে, উপরটারে নিচে নামানো হবে। উঁচা পাহাড়টাকে দুলার সাথে মিশায়া দেওয়া হবে। গর্ত, নদী, নালা, খাল, বিল সব কিছু ভরিয়া সমান হয়ে যাবে, উঁচা হয়ে যাবে। নিচেরটা উপরে উঠবে, উপরেরটা নিচে যাবে। অবস্থা যখন একাকার হয়ে যাবে, তামাম পৃথিবীতে কোনো কিছুই থাকবে না। এক এক করে সমস্ত সৃষ্ট জীব ধ্বংস হবে। কোনো সৃষ্ট জীব দুনিয়ার জমিনে থাকবে না। একমাত্র থাকবেন আপনার আমার আল্লাহ। একমাত্র থাকবেন কে? মহান মাওলা কারীম। এই অবস্থায় কত লক্ষ কত হাজার বছর গুজার করবেন একমাত্র আল্লাহই জানেন। আল্লাহ পাক রব্বুল আলামিন এই পৃথিবীর জমিনের সর্বশেষ ব্যক্তিটা যারা দুনিয়া থেকে বিদায় দিবেন, আল্লাহর পয়গম্বর বলেন সর্বশেষ যেই ব্যক্তি দুনিয়া থেকে বিদায় হবে সেও 40,000 বছর কবরে থাকবে। কত হাজার? 40,000 বছর যদি উনি কবরে থাকেন সর্বশেষ ব্যক্তি, তাহলে আপনার আমার গতি এর চেয়ে আরো কম না বেশি? কবরের জগৎ বান্দারে, আল কবরু রাউযাতুম মির রিয়াদিল জান্নাহ আও হুফরাতুম মিন হুফারিন নার। কবর হয়তো জান্নাতের একটা টুকরা হবে, আর না হয় জাহান্নামের একটা গাড়া হবে। এই টুকরা এবং গাড়া এটা তোমার আমলের উপরে নির্ভর করবে। এটা তো আমি আল্লাহ দুটোটা সাজায় রাখলাম। তোমার চলন যেমন হবে তোমার মরণ তেমন হবে। তোমার মরণ যেমন হবে তোমার কবরটাও তেমন হবে। তামুতুনা কামা তাহইয়াউন ওয়া তুহশাদুনা কামা তামুতুন। আল্লাহর রাসূল বলেন চলন যেমন হয় মরণ তেমন হবে। কিয়ামতের আগে এই যে প্রলয় ঘটাইবেন, তামাম পৃথিবী প্রলয় ঘটায়া দিবেন আল্লাহ পাক।
সূর্য রাখবেন না, চন্দ্র রাখবেন না, সাজানো দুনিয়া তিনি ধ্বংস করিয়া দিবেন। কেন? যে মানুষের নৈতিকতা নষ্ট হয়ে যাবে। মানুষের নৈতিকতা কেমনে নষ্ট হবে? কয়েকটা আলামত আপনাদের সামনে তুলে ধরি। আল্লাহ রব্বুল আলামিন যখন দেখবেন পৃথিবীর জমিনে এমন অবস্থা হবে, আল্লাহর পয়গম্বর জানায়া দিয়েছেন, ও দুনিয়ার মানুষেরা, পৃথিবীটা টিকে আছে ইনসাফের উপরে, পৃথিবীটা টিকে আছে সত্যের উপরে। সত্য যখন ধ্বংস হবে, সত্য যখন বিলুপ্ত হতে থাকবে, যেইভাবে বিশাল বহুতল ভবন একটা বিল্ডিং যদি ফিলারের উপরে স্থাপিত থাকে, আস্তে আস্তে ওই ফিলারটা টুকরা টুকরা পড়তে এক সময় যদি ফিলার না থাকে, যেইভাবে বিল্ডিংটা দশিয়া পড়বে, এই পৃথিবীটা সত্য নামক খাম্বার উপরে স্থাপিত, সত্যের উপরে স্থাপিত। সত্য যখন থাকবে না, হক যখন থাকবে না, তখন মহান আল্লাহ পাক খাম্বা নাই দুনিয়া রাখবেন না, ধ্বংস করিয়া দিবে। হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলামত বর্ণনা করেছেন, ছোট বড় আলামত। ছোট আলামতের মধ্যে নবীজি বলেন, আমার আগমন এই মনে করো কিয়ামত খুব বেশি দূরে নয়, আমার আগমন হয়ে গেছে। আমি শেষ নবী এবং শ্রেষ্ঠ নবী। আমি যেহেতু শেষ নবী, দুনিয়াতে আসলাম, আমার দুনিয়ার থেকে বিদায়। মনে করবা কিয়ামত খুব বেশি দূরে নয়, কিয়ামত খুব বেশি দূরে নয়। আল্লাহর সামনে দাঁড়াইবার জন্য বান্দা তৈরি হয়ে যাও। আল্লাহর সামনে দাঁড়ানোটা এত সহজ, আপনার ভাবে বোঝা যায় না, কোনো বিষয়ই না। আমরার কাছে অনেক সময় মনে হয় যে আল্লাহ তো দয়ার সাগর, আল্লাহর রহমান রাহিম যেমন, কাহারও তেমন। আল্লাহ যেমন রহমান দয়ালু, আল্লাহ কাহার অত্যন্ত রাগান্বিত। মানুষকে রাগ দিছেন তিনি কে? আরো জোরে কন। দয়া মায়াও দিছেন আল্লাহ, রাগও দিছেন আল্লাহ। তাম পৃথিবীর সমস্ত সৃষ্ট জীব, মানুষ সহ, বাঘের গুসা আছে না নাই, সাপের গুসা আছে না নাই, তাম পৃথিবীর সমস্ত গুসা এক করলেও মহান আল্লাহ পাকের গুসার 99 ভাগের 1 ভাগ হইত না। মহান আল্লাহ নিজেই বলেন তিনি কাহার রূপ ধারণ করবেন, নবীগণ পর্যন্ত আল্লাহর সামনে যাওয়ার সাহস পাবেন না। সেই আল্লাহর সামনে যে দাঁড়াবো, আল্লাহ পাক এই সূরার মধ্যে এই আলোচনাটাও করেছেন। فَأَمَّا مَنْ ثَقُلَتْ مَوَازِينُهُ فَهُوَ فِي عِيشَةٍ رَاضِيَةٍ وَأَمَّا مَنْ خَفَّتْ مَوَازِينُهُ فَأُمُّهُ هَاوِيَةٌ وَمَا أَدْرَاكَ مَا هِيَ نَارٌ حَامِيَةٌ। আল্লাহ তাআলা পরকালের অবস্থাটা তুলে ধরলেন। কিয়ামতের মাঠ যখন কায়েম হবে, ওই যে বলছিলাম সব একাকার। একাকার কেন হলো? আমাদের চরিত্রের অবনতি, নৈতিকতার অবনতির কারণে। নৈতিকতার মধ্যে একটা লক্ষ্য করে দেখবেন, হারাম মালকে মানুষ এতটাই আগ্রহের সাথে গ্রহণ করবে, হালালের তুলনায় হারাম রে বেশি পছন্দ করব। যেই সময় মানুষের অবস্থা এমন, কোরআনের একজন আলেমের চাইতে গানের শিল্পীদেরকে মূল্যায়ন করা শুরু করবে। যে সময় মানুষের চরিত্র এমন, সরকারি মালকে নিজের মাল মনে করে খরচ করা শুরু করবে। বর্তমান জামানায় এই চিত্রগুলো আছে না নাই? সরকারের মাল অর্থাৎ জনগণের মাল, জনগণের মালকে আত্মসাৎ করব, চুরি করব, এমন ব্যক্তিরা প্রতিনিধি হবে যারা প্রতিনিধি হওয়ার যোগ্য না। সৎ লোকদের ইজ্জত কমবে, সমাজে সৎ লোকদেরকে সম্মান কম দেওয়া হবে, অসৎ লোকদেরকে সম্মান বেশি দেওয়া হবে। এই কারবার কি বর্তমানে ঘটতেছে না ঘটতেছে না? এমনকি আমরা সকলে মিলিয়া সুদকুর হইলেও যদি পয়সা থাকে, নামাজ না পড়লেও তারা মসজিদের সভাপতি বানাই।
অথচ হালাল আর হারাম দুইটা রাস্তা, দুই দিক। হালালের লাইনটা রাখলাম ডাইনে, হারামেরটা রাখলাম বামে। হালাল পথে ইনকামের যত রাস্তা আছে এর মধ্যে সর্বনিম্ন হালাল হইল ভিক্ষা করা। ভিক্ষা করা হারাম না জায়েজ? আরো জোরে কর। এবার আসেন ইনকাম বাম দিকে দেখি। হারাম পথে যত ইনকাম এর মধ্যে সুদ উফরে। হালালের মধ্যে সর্বনিম্নে ডাইনের কাতার আছে ভিক্ষা, আর হারামের মধ্যে সুদ হইল উফরে। এখন মসজিদে যদি একজন মানুষ যায় ভিক্ষুক, ভিক্ষা করা ইনকাম থেকে 5টা টাকা দিল দান বাক্সে, তার মনে ছায় দিত, আল্লাহর গড়ে দিল। সামনের কাতারে যিনি বইছেন সুদকুর, ফাতলা সুতি পাঞ্জাবি মার দে ভিন্দে ব্যাঙ্গের মতো হুলায় গে বসে। সপ্তাহে একদিনই মানি ব্যাগটা বাইর করে 100 টাকা মসমসা নোটটা দিছে ঢুকায়, আর 10 জনের দেখায়। ভাবলি হোক না, সভাপতি হইলে এমন ব্যক্তি হইতো। আছে না নাই? কিয়ামতের আলামত, এটা কিয়ামতের বড় বড় আলামতের একটা। কিয়ামতের যত বড় বড় আলামত আছে এগুলি মোটামুটি ঘটা শুরু হয়েছে। নির্দিষ্ট 10টা আলামত, এগুলো তো ভিন্ন। এছাড়াও ছোট বড় আলামত নবীজি বহুত বর্ণনা করেছেন। এর মধ্যে নবীজি যা বলছেন সব ঘটছে। মা বাবার সাথে সন্তানাদি এমন আচার আচরণ করবে, মা বাবার সাথে সন্তানাদি এমন আচার আচরণ করবে। নবীজি যেই হাদিসের মধ্যে বলেছেন বাদী তার মুনিবকে প্রসব করবে, বাদী তার মুনিব প্রসব করবে। মুহাদ্দিসিনে কেরাম ব্যাখ্যা করেছেন বাদী তার মুনিব প্রসব করবে, এর অর্থ হলো, একটা অর্থ হলো এই মুনিবের সাথে বাদীর যেই সম্পর্ক, অর্থাৎ মুনিবে বাদীর সাথে গোলামের সাথে যেই আচরণ করে, কিয়ামতের আগে আমার উম্মতের মধ্যে কিছু উম্মত এমন থাকবে মা বাবার সাথে বাদী গোলামের মতো আচার আচরণ করব। বাদী গোলামের সাথে আচার আচরণ করেনি না করে না? বাদী গোলামের সাথে আচার আচরণ দেখবেন। বর্তমান জামানায় কামলা গুমাস্তা চাকরানি, একজন চাকরানির সাথে যে আচরণ করে মা বাবার সাথে এমন আচরণ করে। খুব সাবধান, খুব সাবধান, এটা কিয়ামতের আলামত। অনেক মা বাবা সন্তানের সামনে ভয়ে ভয়ে কিছু চায়। মা বাবারে যদি 100টা টাকা দেয়, কোন খাতে কেমনে খরচ করে এটার আবার জবাব দিতে নেই। খুব সাবধান, খুব সাবধান, এটা কিয়ামতের আলামত। ও যোগ্য লোকেরা যোগ্য চেয়ারে বসতে থাকবে, ও যোগ্য লোকেরা যোগ্য চেয়ারে বসতে থাকবে, যোগ্য লোকেরা নিজেদেরকে লুকায় ফেলবে। কোথায় যাইতাম, কই যাইতাম, ভালো একজন লোক যদি ইলেকশন করতে চায় দেখবেন তারে লইয়া সমালোচনা। বর্তমান সমাজে যে যত খারাপ তার বুড়ের পরিমাণ বেশি হয়। যদি ভালো মানুষ ইলেকশন করে তারে আরো গিয়ে বুঝায় আপনার মতো মানুষ ইতা তাইয়ে, আপনার মতো মানুষ ইতা তাইয়ে, তারে গিয়ে আরো বুঝায়। মুসলমান ইমানদার ভাইরা আমার, আমানতের খেয়ানত হবে, আমানত রাখা হবে। সত্যিকারের নিয়ম হলো আপনার কাছে যেইভাবে রাখলো ওইভাবেই আপনি মালটার হেফাজত করতেন, তার কাছে ওইভাবেই ওই নোটগুলো এই হালতেই তারা ফেরত দিতেন। আর একটা সূরত আছে, যদি তার মালটা রাখার সময় আপনি বলেন যে ভাই যদি অনুমতি দাও, আমার প্রয়োজনে আমি খরচ করতে পারি, যদি অনুমতি দাও, তোমার যেদিন লাগবে এর আগের দিন আমাকে জানাইবা, আমি তোমারটা তোমার হুবহু ফেরত দিয়া দিব। অনুমতি নিয়ে আপনি খরচ করতে পারেন, তবে এটা জায়েজ, উত্তম না। এটা কি জায়েজ, উত্তম না। উত্তম হইল যেমনে দিছেন এমনিই থাকতো, যেই সুতায় বান্ধা এই সুতায় থাকতো। এটা হলো তাকওয়া। আর তার অনুমতি নিয়ে খরচ করন, সময় মতো দিয়া দেন, এটা জায়েজ। আর খাইলানি বেড়ায় যেটা দিছেন 1 সপ্তাহ পরে নিব, 1 সপ্তাহ গেল কাম নাই, খরচ করে লাইছি, একটা কামও লাগাই লাইছি, একটা খেত পাইছিলাম রেখে লাইছি, আচ্ছা তোরে কয়টা দিন পরে দিতেছি, এটার নাম বুঝে আমানত।
আমানত রইল না খেয়ানত হইল? এই যে গুরানি শুরু করলো আমানতের খেয়ানত। এই আমানত অর্থের আমানত আছে, কথার আমানত আছে। খুব সাবধান, এগুলো কিয়ামতের আলামত। এই অবক্ষয় যখন গঠিয়া যাবে, সিংহায় ফুৎকারের 100 বছর আগে বড় আলামতের বড় বড় আলামতের 10টা আলামতের মধ্যে একটা হবে সূর্যটা পূর্ব দিকে উঠবে না। মানুষ সকালবেলা অপেক্ষা করতে থাকবে, সূর্য তো পূর্ব দিকে উঠে না। সূর্য উঠে না পূর্ব দিকে, দেখা যায় পশ্চিম দিকে উঠা শুরু হয়ে গেছে। পশ্চিম দিকে সূর্য উঠে এইদিকে আসতে থাকবে। তখন মানুষ একে অপরকে বলতে থাকবে, শুনছিলাম উলামায়ে কেরাম বলছিল তওবার 100 বছর আগে, কিয়ামতের 100 বছর আগে সূর্য পশ্চিম দিকে উদয় হবে। আর তখন তওবার দরজা বন্ধ হয়ে যাবে। আমরা যে আসমান উপরের দিকে তাকাই, যে আসমান দেখতে পাই, ওই আসমানের পশ্চিম দিকে, পশ্চিম আকাশে 70 মাইল প্রশস্ত একটা দরজা আছে। 70 মাইল প্রশস্ত এই দরজা, এটাই তওবার দরজা। কোন মানুষ যখন জমিনে তওবা করেন, তার তওবা ওই দরজা দিয়ে প্রবেশ করে আল্লাহর দরবারে চলে যায়। যখন তওবার দরজা বন্ধ হবে, জমিনে তওবা করলেই তওবা আসমান পর্যন্ত উঠে, দরজা বন্ধ, ঘুরিয়া চলিয়ে আসবে। যেই দিন সূর্য পশ্চিম আকাশে উদয় হবে, মানুষ দৌড়াদৌড়ি শুরু করে দিবে। উলামায়ে কেরাম যা বলতেন গটিয়া গেল, এখন বুঝি আর তওবা কবুল হবে না। দৌড়াদৌড়ি শুরু করবে। ওই দিন মসজিদের ভিতরে জায়গা হবে না, মাঠে জায়গা হবে না, মসজিদের সামনে জায়গা হবে না। মানুষ গিয়ে তওবা করা শুরু করে দিবে। ওরা তো বিপদে পড়ছে, এখন তওবা করে, এই তওবা আল্লাহর কাছে কবুল না। এই জন্য এর আগেই তওবা করিয়া নেওয়া। বান্দারে, আমরা তো কত কিছু করতেছি, কত কিছু বলতেছি, খুব সাবধান, খুব সাবধান। এই সূর্যটা যে উঠবে, এই সূর্য কোন দিন উঠিয়া যায়, ঠিক আছে নাকি? আল্লাহ যদি চান, আল্লাহ যদি ইচ্ছা করেন, আগামীকালকেও তো উঠাইয়া দিতে পারেন। তখন তো আরো 100 বছর থাকবে, বহুত কিছু ঘটবে। কিন্তু বান্দার তওবা তো আর কবুল হবে না। এই জন্য বান্দারে অপেক্ষার সুযোগ নাই, তওবা করে ফেলো। আর কত অন্যায় করবা, আল্লাহর সামনে দাঁড়ানো লাগবে, এই বিশ্বাস আছে না নাই? দাঁড়াইলেই শেষ না, জবাবদিহিতা আছে। এই জবাবদিহিতা যে করতে হবে, মহান মাওলাই কারীম এই কথাটাই বললেন, فَأَمَّا مَنْ ثَقُلَتْ مَوَازِينُهُ فَهُوَ فِي عِيشَةٍ رَاضِيَةٍ وَأَمَّا مَنْ خَفَّتْ مَوَازِينُهُ فَأُمُّهُ هَاوِيَةٌ। যেই ব্যক্তির আমলনামা মিজানে ভারী হবে, যেই ব্যক্তির আমলনামা মিজানে ভারী হবে, ওই ব্যক্তি এমন ভাবে থাকবে, এমন এক জায়গায় থাকবে, ফাহুয়া ফি ঈশাতির রাদিয়া, সন্তুষ্ট অবস্থায় থাকবে, অসন্তুষ্টমূলক কোনো আচরণই সে পাবে না। এই দুনিয়ার জমিনে একজন মানুষ কি পরিপূর্ণ সুখী, না মাঝে মাঝে দুঃখীও হয়? যত হইসার মালিকও পরিপূর্ণ সুখী না। আমার মসজিদের এক মুসল্লি কয়, হুজুর দোয়া করিয়েন একটু। আমি বললাম, আপনার লাগি না দোয়া কিতা করতাম, বুঝছেন? এই এলাকার যত বাড়ি সবটির মালিক আপনি। প্রতি বছর হজে যান, কহা হুজুর সবাই দেখে তো, আমার উহুরটাই দেখে। বেটা আমার আমি একদিন যখন এই আলাপ করি, বেটা আমার উত্তর দেখে, হুজুর আমি মেহেদি পাতার মতো, মেহেদি পাতার মতো। কেমনে? কেউ পরে সুন্দর, ভিতরে লাল, আমি কান্দি, কেউ দেখে না। কি দুঃখটা আপনার এটা কোন? আমার একটা হুতে গোপনে গোপনে গাঞ্জা খায়, মাঝে মাঝে আমার মারতো, দুনিয়ার কেউ জানে না, হুজুর দোয়া করেছে। দুঃখ আছে না নাই? পরিপূর্ণ সুখের জায়গায় দুনিয়া নয়। একজন মুমিন জান্নাতে ঢোকার আগ পর্যন্ত পরিপূর্ণ সুখ পাবে না, সুখের আশা করবে। পরিপূর্ণ সুখের জায়গা আল্লাহর তৈরি জান্নাত।
জান্নাতে যদি যাইবার চান, জান্নাতে যদি যাইবার চান, একটা চিত্র আপনাদের সামনে তুলে ধরি হাসরের ময়দানের। প্রথমত দুই ভাগে ভাগ করা হবে, একদল ইমানদার আর একদল বেঈমান। সমস্ত মুমিন মুসলমানের আমলনামাও মিজানে উঠানো হবে। সমস্ত মুমিন মুসলমান, কাফের বেঈমান প্রত্যেকেই কিন্তু হাসরের মাঠে দাঁড়াবেনই না, দাঁড়াবে না। সমস্ত মুসলমানের আমলনামা ওজন হবে দুই বার, আর কাফেরদের আমলনামা ওজন হবে একবার। এই যে কথাটা খুব ভালো করে বুঝবেন, সমস্ত কাফেরেরা চিরস্থায়ী জাহান্নামী, সমস্ত মুমিনেরা জান্নাতি। কাফেরেরা জাহান্নামী, মুমিনেরা জান্নাতি। কিন্তু মুমিনেরা জান্নাতে যাবে সব একসাথে না, ক্রমান্বয়ে যাবে। কেউ যাবে বিনা হিসাবে, সুবহানাল্লাহ, কেউ যাবে সহজ হিসাবে, কেউ যাবে খাটিয়া সাজা ভোগার পরে, কেউ বিনা হিসাব, কেউ সহজ হিসাব, কেউ কঠিন হিসাব। কিন্তু সমস্ত মুমিন আল্লাহর তৈরি জান্নাতে ঢুকবে। এই যে ওজনটার কথা বলা হচ্ছে, فَأَمَّا مَنْ ثَقُلَتْ مَوَازِينُهُ فَهُوَ فِي عِيشَةٍ رَاضِيَةٍ وَأَمَّا مَنْ خَفَّتْ مَوَازِينُهُ فَأُمُّهُ هَاوِيَةٌ وَمَا أَدْرَاكَ مَا هِيَ نَارٌ حَامِيَةٌ। সমস্ত মানুষের আমলনামা উঠানো হবে। সর্বপ্রথম যেই হিসাব করা হবে, এই ওজনটা হবে ঈমান এবং কুফুরের হিসাব। আমলনামায় উঠানো হবে সমস্ত কাফেরদের সারা জিন্দেগির যত ভালো কাজ, এই ভালো কাজগুলো উঠানো হবে এক পাল্লায়। তার ভিতরে যে বেঈমানি কুফুরি, এটা উঠানো হবে আর এক পাল্লায়। তার কুফুরির পাল্লা ভারী হবে, জিন্দেগির ভালো কাজের পাল্লা হালকা হয়ে যাবে। সুবহানাল্লাহ, যেন নাউজুবিল্লাহ না কো কুনানো, সুবহানাল্লাহ, কুনানো নাউজুবিল্লাহ। সুডে কই একসাথে টানের সুডে, জুসে টানের সুডে, টানের সুডে আইছে আগে শেষ তালুর বাড়ি বেড়াইছে। মা ওইসব কইতেছেন, বাবাজি আপনি তো হজে গেছিলেন, হজ করে আইছেন। কয় এই জন্যই তো এখন বেড়াইতেছে আত্মীয় স্বজনের বাড়িতে। কয় আমি তো ভাড়ার কিছু মহিলার দাওয়াত দিলাইছি আপনার ওয়াজ শুনতে আসি। কয় আমি ওটি হজও তো আইসি, ওয়াজ করবো কেমনে? কয় না, আমরা যে তফসির হয় প্রতি বছর, তফসিরও যে হুজুর রাইয়ে এরকম পোশাক আশাক কিনতে আইয়ে। আপনার যে পোশাক, হস্তাকে আইলে রুমাল তাকে নেনে থাকে না, জুব্বা। আপনার যে পোশাক, তফসিরের হুজুররাও দেখছি, আমরা সুপ্রিয়া দেখছি, এমন পোশাক কিনতে আইয়ে। ওয়াজ আপনার একটু করণ লাগবে। আমি খইলাইছি সকল মহিলা, এখন তো আইসে সব মহিলা। যদি নাও করে কিছু ওয়াজ, তো বেটির ইজ্জত থাকে না। আর কইব যে কিতা শিখলোতে, আসলে কি হজে গেলে ওইখানে কিছু পড়ায় নাকি? কিন্তু আমরা কিন্তু এই ভুলটা করি অনেক সময়। হাজী সাহেবের কাছে মাসলা জিগায়, হাজী সাহেব চিন্তা করলো যদি আমি হজ করি আয়া মাসলাটার উত্তর দিতাম না পারি, বেটা কইব মক্কা মদিনা ফারিয়া করলাটা কি? বেটা মনের আকল কাটায়া দিয়ে দিছে একখান মশলা। তো এই মাসালা যখন কোনো হুজুরে জিজ্ঞাসা করা হয়, তখন তো টক্কর লাগে যে না এটা হইছে না। মানে হাজী সাহেবের কাছে আবার যায়, আপনি কি কইলেন মেয়ে হইছে না? ও হুজুরে তো এটা না করছে। দেখবেন এই হুজুরের প্রতি হাজী সাহেবের এমন জিদ বাড়বো, চান্দা দেওয়া বন্ধ করে দেবেন। এই ফুতরা বেড়া বইছে, মা ওইসব কিছু একটু ওয়াজ করণ লাগবো। সব মহিলারা ঘরের ভিতরে, উনি ভরদার আড়াল থেকে টান ধরাইছে বেড়া। ওয়াজ তো আপনারাও জানেন, এখানে যা আছেন সবাই ওয়াজ জানে, কিন্তু কম বেশি এমন কেউ নাই যে ওয়াজ জানে না, খালি টানটা আমরার মতো দিতে পারে না। ওয়াজ জানেন না, সুদ কেমন, হালাল না হারাম, এই কথাটা একটু টান দিয়ে কইলি তো ওয়াজ হইল না। ফুতরা বেটা করতেছে, বাবু সাহেব যখন চিটাগাং বন্দরে গেলাম, ওইখানে গিয়া ফানি সারার কিস্তা দেখছি না গো মাও। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ পড়তাছে জোরে জোরে। এরপরে যখন জিদ্দা বিমান বন্দরে গেলাম,
ওইখানে গিয়া ঘুমাও, ওই মরুভূমির বালু সারা কিস্তা দেখছি না। এমনি মা ওই কান্দন কি লইল। তো অন্যান্য মহিলারা কয়, কি ব্যাপার আপনি এত কান্দতেছেন কেন? আপনার পুত্র এমন কি কইছে যে আপনি কান্নি একবারে শেষ হয়ে গেছে? কইছে ফানি আর বালুর কথাতে কান্দতেছেন কেন লাগে? আমি টানের সুদে কান্দে দিছি, টানের সুটে কান্দে দিছি। সমস্ত কাফেরদের আমল নামা হালকা হয়ে যাবে, তার ভিতরে যে কুফুরিটাই বাড়ি হবে। আল্লাহ বলবেন বাম হাতে আমল নামা দাও, চিরস্থায়ী জাহান্নামীর শিল মারিয়ে দাও। কন্যা নাউযুবিল্লাহ। এবার মুমিন মুসলমানদের পালা। মুমিন মুসলমানদের সারা জিন্দেগীর সমস্ত গুনাহ উঠানো হবে এক পাল্লায়, আর এই ঈমান উঠানো হবে এক পাল্লায়। শুরুতে মনে করছি, শুরু করছিলাম মনে আসেনি যে ঈমান এক দামি দৌলত, আল্লাহর কাছে শুকরিয়া যে মুমিনের ঘরে জন্ম দিচ্ছেন আমাদের। কথা বুঝে আসছে? এই যে ঈমান চোখেও দেখা যায় না, হাতেও ধরা যায় না, এই ঈমানটুকু আল্লাহ পাক বিশেষ পদ্ধতিতে পাল্লায় উঠাবেন। আপনারা বলতে পারেন যে হুজুর কেমন পাল্লা তুলাইব, দেখাও যায় না, ধরাও যায় না। আমরা যে জ্বর মাপি, বোঝা যায় গরম, ঠিক না? থার্মোমিটার ধরলে বোঝা যায় না, বোঝা যায় না? আল্লাহ এক বিশেষ পদ্ধতিতে ঈমান পরীক্ষা করবে। পাল্লায় উঠানোর পরে জিন্দেগীর সমস্ত গুনার পাল্লা হালকা হয়ে যাবে, ঈমানের পাল্লা ভারী হয়ে যাবে। আল্লাহ তাআলা ঈমানদারদেরকে ঈমান নামক দৌলতের বিনিময়ে ডান হাতে আমল নামা দিবেন। লাইন ধরে দাঁড়াও, বয় কিন্তু শেষ হয়েছে না এখনো। ডান হাতে আমল নামা পাইলেই যে লাভ মারা তা নয়, তবে একটা খুশির ব্যাপার যে আমি চিরস্থায়ী জাহান্নামী হব না। আল্লাহ পাক বলেন যাদের পাল্লা ভারী হবে ফাহুয়া ফি ঈশাতির রাদিয়া, তাদের জায়গা হবে জান্নাতে। আর যাদের পাল্লা হালকা হয়ে যাবে এদের স্থায়ী ঠিকানা হবে জাহান্নাম। ওমা আদরাকা মা হুতামা, ওমা আদরাকা মা হিয়া, ওমা আদরাকা মা হিয়া নারুন হামিয়া। নারুন হামিয়া এমন একটা গভীর প্রজ্বলিত আগুন, হাজার হাজার বছর যাবৎ জ্বলতেছে, লক্ষ লক্ষ বছর জ্বলতেছে। এমন একটা জায়গায় এদের ঠিকানা হবে, এদের একটা জায়গায়, এমন একটা জায়গা ঠিকানা হবে। ঈমান না থাকার কারণে কাফেরদেরকে আল্লাহ পাক চিরস্থায়ী জাহান্নামী বলে ঘোষণা করবেন। কিন্তু ঈমানদাররা তো ডান হাতে আমল নামা পাইলো, জান্নাতে এখনো ঢুকলো না। জান্নাতে ঢুকার পদ্ধতি কি সবাই একসাথে না ভিন্ন ভিন্ন? কারণ সবার আমল কি সমান না বেশ কম আছে? একদল মানুষ যাবে বিনা হিসাবে, আর একদল মানুষ যাবে সহজ হিসাবে, আর একদল মানুষ যাবে কঠিন হিসাবে। প্রত্যেক ঈমানদারে জান্নাতি, কিন্তু সবাই একসাথে নয়। এক বেটায় আপনার অসুবিধা হইতেছে না তো? এক বেটায় জিগায়, হুজুর আল্লাহ তো দয়ার সাগর, বলে হ। আল্লাহ কি ইচ্ছা করলে আমরা মাফ করে দিতে পারেন না দয়ার বদলেতে? হ্যাঁ, মাফ করে দিতে পারেন। কাহা, তাহলে হুজুর আপনারা যে একটা টগা খাইলেন কেন? এই যে 5 ওয়াক্ত নামাজ, জুম্মা, তারাবি, রোজা, এরপরে গান শুনতারেন না, ইচ্ছা মতো বেড়াইতারেন না, গায়ে হলুদ বুঝাইতারেন না, নাচতারেন না, গাইতারেন না। আমরা তো সবকিছু করলাম, এরপরেও আল্লাহর বিশেষ দয়ায় যদি আল্লাহ মাফ করে দেন, আপনারা যেখানো আমরাও তো এখানে। তারা জিজ্ঞাসা করা হলো আপনি কি করেন? যে আমি বিসিএস ক্যাডার অফিসার।
যে ধরে নেন কয়েক মিনিটের জন্য বাংলাদেশ সরকার একটা ঘোষণা দিল যে সরকার বিশেষ দয়ার বদৌলতে এই দেশের যত সুইফার, এই সুইফারদেরকে বিসিএস ক্যাডারে চাকরি দিল, আর বিসিএস ক্যাডার যারা আছে এরা রাইন্না সুইফার বানাইল। বেটাই কয় সরকারের মাথা খারাপ হয়েছে। সরকারের যদি মাথা খারাপ না হয়ে থাকে, সারা জীবন কন্ট্রোলের ভিতরে থাকিয়া উনি যে হান আপনি ইচ্ছা মতো গুড়া চালাই আপনি ওই হানো, আল্লাহর কিতা খারাপ হয়েছে? বুঝে লাইছি। একদল যাবে বিনা হিসাবে, এদের কোনো হিসাব বিকাশ লাগবে না, ওলি মুসলমান। আর একদল যাবে সহজ হিসাবে, পরহেজগারি অবলম্বন করে জীবন যাপন করেছে। আর একদল খাটিয়া যাবে জাহান্নামের আগুনে। কেন জানেননি? জাহান্নামের আগুনে যে জ্বলানো হবে। ইমানদার, আল্লাহ তোমাকে ইমানদার বানিয়েছেন, কিন্তু আমল তো তুমি করো নাই। তুমি ইমানদার নও, পরিপূর্ণ ইমানদার নও, তুমি গুনাহগার। আল্লাহকে মানছো, মুখে স্বীকার করছো, কিন্তু ভিতরে ভিতরে মন রে খুদা মানছো। মনের গোলামি করেছ, রবের গোলামি করো নাই। মনের গোলামি করার কারণেই তুমি জাহান্নামে ভুগবা, জাহান্নামে জ্বলবা। কি পরিমাণ অপরাধ তোমার, যে পরিমাণ, যার অপরাধ যেই পরিমাণ, সাজাও ভুগবে এই পরিমাণ। বুঝিয়া শুনিয়া দুনিয়াদারি করেন, তারপরে আল্লাহর সামনে দাঁড়ানোর জন্য প্রস্তুতি নেন। আল্লাহর সামনে দাঁড়ানোটা কতটা ভয়ের ব্যাপার, কতটা ভয়ের ব্যাপার। ঈসা আলাইহিস সালামের একটা মুজিজা ছিল, কবরের পাশে দাঁড়ায় যদি বলতেন কুম বিইذনিল্লাহ, তখন মুর্দা জিন্দা হয়ে দাঁড়ায় যাইত। হঠাৎ একজন ইহুদি বলেন, ওগো নবী ঈসা, আপনি তো শুধু নতুন নতুন মুর্দাদেরকে জিন্দা করেন, পুরাতন একটা মুর্দা জিন্দা করে দেখায়া দেন দেখি। ঈসা আলাইহিস সালাম বলেন, কোন মুর্দাকে জিন্দা করব, আমার একটু দেখায়া দাও। পাহাড়ের উঁচা টিলার মধ্যে নিয়ে পুরাতন এক কবর দেখায়া দিলেন। জিজ্ঞাসা করলেন যে এই কবর কার? আমিও চিনি না, অনেক মুরব্বীরা দেখায়া দিছেন, এখানে একটা কবর আছে অনেক পুরাতন, আপনি জিন্দা করেন দেখি। কবরের পাশে দাঁড়াইয়া ঈসা আলাইহিস সালাম ডাক দিলেন, কুম বিইذনিল্লাহ, আল্লাহর হুকুমে দাঁড়ায় যাও। এমনি দেখা যায় মাথার দুলাবালি জারতে জারতে একজন মানুষ দাঁড়াইছে। ঈসা আলাইহিস সালাম বলেন, মাসমুকা ওয়া আনতা আবুকা, তোমার নামটা কি এবং তোমার বাবার নাম কি? এই লোকটায় জবাব দেওয়া শুরু করে দিল, আনা সাম ইবনে নূহ, আমি সাম, নূহ আলাইহিস সালামের সন্তান। আজ থেকে প্রায় ৪,৫০০ বছর আগে বিদায় হয়েছিলাম। কয় হাজার? ৪,৫০০ বছর আগে দুনিয়ার থেকে বিদায় হয়েছি। ঈসা আলাইহিস সালাম বলেন, ৪,৫০০ বছর আগে বিদায় হইছেন। আমি যদ্দূর জানি আপনাদের জামানার মানুষ ১,৫০০ বছর বাঁচত, কিন্তু চুলদারি তো ফাঁকত না। আপনার চুলদারি কেন ফাঁকল? ঈসা আলাইহিস সালামের সাথে সাম জবাব দেন, ওগো আল্লাহর নবী, আপনি যখন কুম বিইذনিল্লাহ করে ডাক দিলেন, আমি মনে করছি হাসরের মাঠ কায়েম হয়ে গেছে, আল্লাহর সামনে বুঝি দাঁড়াইতে হবে। এই ভয়ে, এই চিন্তায় আমার ইন্তেকালের সময় চুলদারি কাঁচা নিয়ে ইন্তেকাল হয়েছিল, কিন্তু এই মুহূর্তে ১ মিনিটের ভিতরে এত পেরেশান হয়েছি, পেরেশানির কারণে মুহূর্তের ভিতরে সাদা হয়ে গেছে। উনি জিজ্ঞাসা করলেন, আপনি কি আবার থাকবেন? কিছুদিন দুনিয়াতে থাকতে চান? যদি থাকতে চান, আমি আল্লাহর কাছে দরখাস্ত করব হায়াত বাড়ানোর জন্য। তিনি জিজ্ঞাসা করলেন, হায়াত বাড়াইলে যদি দুনিয়াতে থাকি, আবার কি জান কবজের জন্য আজরাইল আসবে নাকি? আজরাইল এত ডরান কেন লাগে? আপনার সাথে তো দেখা হয়েছে না,
এর লাগি না টার হইতেছে না। আমার সাথে দেখা হয়েছে, এই জন্য আমি জানি অবস্থাটা। এই যে 4000 বছর 4500 বছর আগে ইন্তেকাল হয়েছিল, এখনো সেই আজরাইলের থাবাটা আমি ভুলতে পারি না। এই মৃত্যু আমাদের চোখের সামনে, আমাদের প্রত্যেকের সামনে আছে না নাই? আল্লাহ যেন আমাদেরকে ঈমান এবং আমল, ঈমান এবং আমল হেফাজত করার তৌফিক দেন বলুন আমিন। আমরা মুখে দাবি করতে পারবো আমি শক্ত ঈমানদার, এটা দাবি থাকবে শুধু, হাতে ধরা যায় না, চোখেও দেখা যায় না। শক্ত না নরম বুঝবেন কেমনে? বুঝার পদ্ধতি হইল আমলের মাধ্যমে। যার ঈমান যত মজবুত, যদি আমল মজবুত তাকে বুট দিতে পারবেন। যার আমলটা যত মজবুত বুঝবেন ঈমান তত মজবুত। যার আমল যত মজবুত ঈমান তত মজবুত। আর আমল যত ঢিলা ডালা বুঝবেন ঈমানও ঢিলা ডালা। আর এই ঢিলা ঈমান লইয়া যখন রওনা দিছেন, আমরা শত্রু শয়তান আছে না নাই? কোন সময় থাবা দিয়ে নিয়ে যায় ঠিক নাই। সাবধান থাকবেন, দেখাও যায় না, ধরাও যায় না, টেরও পাবেন না। এই জন্য মজবুত করেন ঈমান কেমনে? আমলের মাধ্যমে। আল্লাহ যেন আমাদেরকে আমলের তৌফিক দান করেন বলুন আমিন। আরো জোরে বলেন আমিন।